আমেরিকার সহায়তায় ইসরায়েল মূলত সারা পৃথিবীতে মুসলমান নিধনের একটা পায়তারা করছে সত্যিকার অর্থে। আমরা বলতে চাই গাজাতে ফিলিস্তিনে যা হচ্ছে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। পাশাপাশি আমি পদত্যাগ দাবি করছি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসের। আপনি সারা পৃথিবীর একজন অভিভাবক, ফিলিস্তিনি গাজায় গণহত্যা হচ্ছে, মুসলমান নিধন হচ্ছে, নিরপরাধ শিশু বাচ্চা মা হারাচ্ছে, সন্তান হারাচ্ছে, গর্দান চলে যাচ্ছে, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। আপনি অভিভাবক, এই অভিভাবকের দরকার নেই। দয়া করে আপনি পদত্যাগ করুন। আপনি এই পদে থাকার 1 সেকেন্ডের আর কোনো নৈতিক অধিকার নেই। আপনার যদি মনুষ্যত্ব থাকে, মানবিক হন, মনুষ্যত্ববোধ মানুষ হন, আপনি এখনই পদত্যাগ করে এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। যেহেতু আপনি জাতিসংঘের মহাসচিব হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারেননি, অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেননি। আজকে পৃথিবী তাকিয়ে আছে, 57টি ইসলামিক কান্ট্রি আছে, ওআইসি আছে। আমি আজকে আপনাদের মাধ্যমে ওআইসি ভেঙে দেওয়ার জন্য বলছি, এই ওআইসি আমাদের দরকার নেই। যেই ওআইসি মুসলমান নিধন হচ্ছে, গণহত্যা হচ্ছে, ইসরায়েল কর্তৃক মানবতা বিরোধী গণহত্যা হচ্ছে, আমরা ইসলামিক কান্ট্রিগুলো বিশ্ব কেউ টু শব্দ করছি না। আশ্চর্য! কোথায় আজ মানবতা? কোথায় আজ মানবিকতা? যারা মানবাধিকারের কথা বলেন বিশ্বমণ্ডলরা কোথায় আছেন? তা আপনারা 57টি ইসলামিক কান্ট্রি রাষ্ট্রপ্রধানরা কি করছেন? হাতে চুড়ি পরে আছেন, চুড়ি পরে থাকেন। আজকে ইসরায়েল এই ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে, আজকে গাজায় গণহত্যা হচ্ছে, কালকে ইয়েমেনে হবে, পরশু তুরস্কে হবে। চেয়ে থাকেন আপনারা। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত, একটাই কারণ, মুসলমানদের মধ্যে ঐক্য নেই। আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভেদাভেদ তৈরি হয়েছে। 200 কোটি মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে মুসলমানই হচ্ছে আমরা 200 কোটি। আমরা নিপীড়িত হওয়ার কথা না, আমরা নির্যাতিত হওয়ার কথা না। আমরা যদি এক থাকতাম, আমরা এক আল্লাহকে সেজদা করি, এক আল্লাহকে বন্দনা করি, সারা পৃথিবীর মুসলমানরা এক আল্লাহকে সেজদা করি, অথচ আমাদের মধ্যে সবচেয়ে অনৈক্য, দ্বিধা বিভক্তি, আমাদের মধ্যে শিয়া সুন্নির বিভক্তি, আমাদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের বিভক্তি, আমাদের মধ্যে ভূ রাজনৈতিক বিভক্তি। যতদিন পর্যন্ত এই বিভক্তি দূর না হবে, মুসলমানদের মধ্যে ঐক্যের সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আমরা নির্যাতিত হবে, নিপীড়িত হব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি পুরো মুসলমান বিশ্বের একটা ঐক্যের ডাক দিন, আপনি একটা ঐক্যের ডাক দিন। কারণ বড় বড় ইসলামিক কান্ট্রিগুলো, বড় বড় বিশ্ব মোড়লরা আজকে হাতে চুড়ি পড়ে আছে, তাদের হিম্মত নেই, তাদের সাহস নেই। আপনি সারা পৃথিবীতে একজন প্রাজ্ঞ, মেধাবী, একজন পরিচিত মানুষ, স্বনামধন্য মানুষ, সারা পৃথিবীর সাথে আপনার একটা লিয়াজো আছে। আপনি একটা ঐক্যের ডাক দিন, একটা মানবিক বিশ্ব তৈরির জন্য ডাক দিন, একটা সুন্দর পৃথিবী তৈরির জন্য ডাক দিন। সারা পৃথিবী আপনার এই ঐক্যের ডাকে সাড়া দিবে। আর কিছু না হোক, এদেশের 20 কোটি মানুষ ঐক্যের ডাক আপনার সাথে আছে। আপনি ঘোষণা করুন, মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন। আমরা 20 কোটি মানুষ আপনার সাথে আছে, রওনা দিব। আমার ভাই নির্যাতিত হচ্ছে, আমার ভাই মরছে, আমরা তাকিয়ে আছি। এটাই কি আমাদের ঈমান? মুসলমানদের ঈমান তো আরো শক্ত হওয়ার কথা ছিল। আজকে মুনাফিক রাষ্ট্র, সেই সৌদি আরবের মানুষের মুনাফিকের আচরণ দেখে হতভম্বসর পুরো পৃথিবী। এক ইরান ছাড়া আজকে মুসলমানদের পক্ষে দুটো কথা বলার কেউ নেই। এটা কি হওয়ার কথা ছিল? এই মানবিক বিশ্ব কি আমরা তৈরি করতে চেয়েছিলাম? মুসলমান 200 কোটি মুসলমান যদি মানবিক হয়, ঐক্য তৈরি করে, ভেদাভেদ ভুলে যায়, এক আল্লাহকে যদি আমরা সেজদা করে থাকি, বন্দনা করে থাকি, তাহলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। যখনই মুসলমানরা ঐক্য হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তখনই কিন্তু বিজয় হয়েছে। খোলাফায়ে রাশিদুনের কথা বলেন, আব্বাসী যুগের কথা বলেন, ওসমানীয় যুগের কথা বলেন, প্রত্যেকটি বিজয় কিন্তু মুসলমানদের ঐক্য হওয়ার কারণেই হয়েছে। আর যখনই মুসলমানরা দ্বিধা বিভক্তি হয়েছে, তখনই পতন হয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, ওই ইসরায়েলের আর ওই ভারতের হেদায়েত নেই, এদের ধ্বংস করে দিন।
পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র যেন না থাকে, আমাদের উদ্যোগ নিতে হবে। সভ্য দুনিয়াতে অসভ্য কাজ করে কেউ যেন পার পেতে না পারে। আজকে মুসলমানদের রক্তের উপরে হোলি খেলা খেলছে পৃথিবীর বিশ্ব মডেলরা, আমরা তাকিয়ে আছি। মুসলমান তো জানে জিহাদ করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করা ফরজ। আসুন না, আমরা অনেক কিছু পারি না, কিন্তু কিছু কাজ তো আমরা পারি। কারণ বিশ্ব অর্থনীতিকে যদি একটা রাষ্ট্রকে দুর্বল করা যায় অর্থনৈতিকভাবে, অটোমেটিকলি রাষ্ট্র কিন্তু কলাপস হয়ে যায়। তাহলে আজকে ইসরায়েলের এই দখলদারদের যে সকল পণ্য আছে, প্রোডাক্ট আছে, আমরা আসুন না প্রত্যেকের অবস্থান থেকে আমরা বর্জন করি, ব্যবহার না করি। আমরা ওয়াদা করি আজ থেকে আপনার এই অর্থের লাভের টাকা দিয়ে তারা সেখানে ফিলিস্তিনি গণহত্যা চালাচ্ছে, মিসাইল মারছে, বোমা মারছে, আমাদের শিশু সন্তানদের মাথা মস্তক ফেলে দিচ্ছে। তাহলে আসুন না আমরা একটু মানবিক হই, একটা মানবিক বিশ্ব তৈরি করি, সচেতন হই। আর ডক্টর মোদি ইউনূসের প্রতি আহ্বান, আপনি ঐক্যের ডাক দিন।